আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা পিৎজা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা বাড়িতে বানিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা চিজি হয়েছে পিৎজাটা। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আমার বাড়ির সবাই এটা খুবই পছন্দ করে। এটা কতটা চিজি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এখন আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব। একটা ডিম দিয়ে লইছি আফায়। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি আর এখানে ইস্ট দিয়ে দিব। ইস্ট দিয়ে দিতেছে 2 চামচের মতন। এরপর চিনি দিছে 3 চামচের মতন। এরপর তেল দিয়ে দিছে। এরপর এটা সুন্দর করে মিশাই লইব। আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। এখন চেপটা মিশাইতেছে দেখেন কেমনে। এরপর এটা কিন্তু গরম পানি দিছে। হালকা গরম পানি দিবেন আপনারা, কুসুম গরম পানি। এরপর দেখেন এটা কি সুন্দর হয়ে গেছে না। এরপর এখানে মাংস দিয়ে দিছে। মাংসের মধ্যে কি আদা রসুন, তারপর লাল মরিচের সস আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, মরিচের ফাঁকি আর একটু লবণ দিয়ে নিয়েছিলাম। এটা ভালো করে মিক্স করা হলে আমি ভেজে নিব এটাকে হালকা তেলে। দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আমি এখানে অলিভ দিয়ে দিব, ক্যাপসিকাম দিয়ে দিব আর এখানে মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুমটা সুন্দর করে কেটে দিছে। এই মাশরুমটা কিন্তু আমরা ইউজ করছি। এখন আমি চিজ দিয়ে দিব এখানে। এখানে একটা ডিম দিছে মেয়োনিজ বানানোর লিগা, তেল দিয়ে দিছে, পানি দিছে, গুঁড়া দুধ দিছে। দেখেন কেমনে দিতেছে। এরপর এখানে চিনি দিয়ে দিছে, আপনাকে পরিমাণ মতো আপনারা দিবেন। এরপর এই রুচি ঝাল টমেটো সসটা দিয়ে দিছে। এটা অনেক বেশি মজা। তারপরে এখানে চিজটা বের করে দিয়েছিলাম। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নিরামিষটা। এখন আমি আটাটাকে একটু মতে নিব। দেখেন এটা কত বেশি ফুল লাগেছে গায়ে, অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন আমি 2টা ভাগে ভাগ করে নিব এটাকে। যেহেতু আমরা 2টা পিৎজা বানাবো এর লিগা। একটা বানাইলে আবার আমাকে বলবো না, কারণ আমাদের বাসায় অনেক মানুষ, সবারই অনেক ফেভারিট এভাবে পিৎজা খাওয়াটা। এখন আমি এটাকে বেলে নিব সুন্দর করে। এখন আমি একটা তাওয়ার মধ্যে এটাকে চেকে নিব ভালো করে। দেখেন কি সুন্দর ফুল উঠেছে। এখন আমি এটা উল্টে দিব। তারপর আমি এখানে একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। এটা যেহেতু ওভেনে দিব এই লিগা এগুলো নিছে। এখন আমি এটার মধ্যে লাল মরিচের সস দিব। লাল মরিচের সসটা দিতেছে হয়। এখন আমি সসটাকে ছড়িয়ে আমি দিচ্ছিলাম। সুন্দর করে এখন সসটাকে ছড়িয়ে নিছি। এরপরে এখানে আমরা মাংস দিয়ে লইছি, এটা কিন্তু ভেজে দিয়েছিলাম। সুন্দর করে এটা দিয়ে লইছে। এটা কিন্তু ময় দিছে। এরপর সুন্দর করে এটা সাজিয়ে নিতেছে। দেখেন কি ঢং করতেছে। এরপর ভেজে রাখা ক্যাপসিকামগুলো আমরা দিয়ে নিতেছিলাম। আমাদের কাছে আপাতত সবুজটা ছিল, আমরা সবুজটাই দিয়েছি। তারপরে এখানে মাশরুম দিয়ে লইছে। সুন্দর করে আসলে যে যার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন সুন্দর করে। আমি দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে পিৎজাটা দেখতে। এরপরে এখানে আমি চিজ গ্রেট করছি না, ওইটি দিয়ে লাগতেছে। দেখছেন আমি কত কাজ করি। এরপরে এগুলো অনেক বেশি চিজ দিয়ে রয়েছে এখানে। দেখেন কি সুন্দর কতগুলি চিজ দিয়ে লইতেছে। অনেক বেশি মজা হয়েছিল এটা, সবাই অনেক বেশি পছন্দ করে। এরপরে এখানে অলিভ দিয়ে লিখতেছিলাম। এখানে সুন্দর করে অলিভ দিয়ে লিখতেছিলাম। আমি একটু মিলে যাবো, আমার মনে করা দেয় আমার কবি না। দেখেন কি সুন্দর লাগতেছে পিৎজাটা দেখতে। এরপরে এখানে দেখি এটা অরিগানো দিয়ে লিখতেছে সুন্দর করে। না এটা কিন্তু ফ্লেভার হবে না পিৎজার। এরপরে এটা ওভেনে দিয়ে লিখছি। এখন আমি এটাকে সুন্দর হয়েছে। দেখেন এটা কত বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি চিজি। কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের উঠে দেখাচ্ছি একটা। অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি এটা চুলাতে দেখতে চান, চুলায় কিভাবে বেক করতে হয় তাহলে আমাকে বলবেন।